আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সন্দেহভাজন ওমরের বাড়ি ঘুরিয়ে দিল ভারত। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প। একাধিক রকেট হামলায় কেঁপে উঠল দামেস্কো। ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা। লেবাননকে গোপনে ভারী অস্ত্র দিল তুরস্ক, দ্বিগুণ শক্তি নিয়ে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সন্দেহভাজন উমরের বাড়ি গুড়িয়ে দিল ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়ি বোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডক্টর উমর নবীর কাশ্মীরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত কাজের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 10 নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লালকিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ 13 জন এবং আহত হন কমপক্ষে 30 জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়িটির চালক ছিলেন উমর নবী। আরও জানা গেছে, দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মেল শাকিল ও আদিল আহমেদ রাথের নামে যে 2 কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের আল ফালা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন উমর। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প। বিবিসির প্যানোরামা চিত্রতথ্যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করব। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন জানান ট্রাম্প। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প হিংসার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি সামনে আসার পর বিবিসি এই বিষয়ে ক্ষমাও চেয়েছে। তারা বলছে যে সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি করা ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা এবং সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিবিসির ভাষায়, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয়, তাহলে তারা $1 বিলিয়ন ক্ষতিপূরণের মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টেরনেস পদত্যাগ করেন। একাধিক রকেট হামলায় কেঁপে উঠল দামেস্কো। দামেস্কের মেজ্জা এলাকায় 2টি কাতিউষা রকেট হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার এই ঘটনায় একজন নারী নিহত এবং কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, রাজধানীর উপকণ্ঠ থেকে রকেট 2টি ছোড়া হয় এবং সেগুলি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশ কিছু স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। রকেটের পথ এবং উৎক্ষেপণস্থল শনাক্ত করার চেষ্টা চলছে। হামলার পর মেজ্জা এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ পরিচালনা করেন। ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের যোগাযোগ ও অতীত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশে এসেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধায়ক কমিটি এই তথ্য প্রকাশ করেছে। এপস্টেইন ফাইলস সংশ্লিষ্ট এসব নথিতে বহুবার ট্রাম্পের নাম উঠে এসেছে। নতুন প্রকাশিত ইমেইলগুলোতে তাদের ব্যক্তিগত যোগাযোগ, অতীত লেনদেন এবং বিভিন্ন গোপন আলাপের তথ্য পাওয়া গেছে।
2016 সালের জুলাইয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক দীপক চোপড়ার সঙ্গে ইমেইল বিনিময়ে এপস্টেন জানান ট্রাম্পের স্ত্রী মার্লা ম্যাপলস গর্ভবতী হওয়ার বিষয়টি জানার পর তিনি ট্রাম্পের সঙ্গে বাজিতে হারেন এবং $10,000 মূল্যের শিশু খাদ্যে ভরা একটি ট্রাক পাঠাতে বাধ্য হন। তিনি লিখেছিলেন, যখন মার্লা ম্যাপলস ট্রাম্পকে জানালেন যে তিনি অন্তঃসত্ত্বা, তখন আমি $10,000 বাজিতে হেরে যাই। এই তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মার্লা ম্যাপলস 1993 সালে ট্রাম্পের কন্যা টিফানির জন্ম দেন। তার আগে ইভানার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্প নিউ ইয়র্কের প্লাজা হোটেলে মার্লা ম্যাপলসকে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে এপস্টাইনও অতিথি ছিলেন বলে সিএনএনের আর্কাইভ ফুটেজে দেখা যায়। 1999 সালে ম্যাপলস ও ট্রাম্পের বিচ্ছেদ ঘটে। নতুন ইমেলগুলোতে দীপক চোপড়া ও মার্লা ম্যাপলসের পূর্ব পরিচয়ের তথ্য উঠে এসেছে। 2010 সালের সেইজেস অ্যান্ড সায়েন্সেস সিম্পোজিয়ামে তারা একসঙ্গে বক্তব্য দিয়েছিলেন এবং 2016 সালে মার্লা ম্যাপলস তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করে একটি ছবি পোস্ট করেছিলেন। এসব ইমেইল প্রসঙ্গে দীপক চোপড়া বলেন, চিকিৎসক রোগীর গোপনীয়তা রক্ষা তার নৈতিক দায়িত্ব হলেও প্রয়োজন হলে তদন্তকারীদের অনুমোদিত তথ্য দিতে তিনি প্রস্তুত। এদিকে কমিটি আরও কিছু পুরনো ইমেল প্রকাশ করেছে, যেখানে এপস্টেইন, তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল এবং লেখক মাইকেল উলফের মধ্যকার বার্তা রয়েছে। 2011 সালের এপ্রিলে একটি ইমেইলে এপস্টেইন লিখেছিলেন যে কুকুরটা এখনও ঘেউ ঘেউ করেনি, সে হচ্ছে ট্রাম্প। তিনি দাবি করেন তার বাড়িতে এক মেয়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটালেও ট্রাম্প কখনো মেয়েটির নাম প্রকাশ করেননি। তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সংখ্যা। হরমুজ প্রণালী অতিক্রমের সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরানি বাহিনী। শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমন বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে। ঘটনার সময় কয়েক ঘণ্টা ধরে মার্কিন নৌবাহিনীর MQ-4C ট্রাইটন ড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে। প্রাইভেট নিরাপত্তা সংস্থা অ্যামব্রো রিপোর্টে বলা হয়, 3টি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয়। যুক্তরাষ্ট্র মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায়, জাহাজটিকে রাষ্ট্রীয় তৎপরতার কারণে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে। এদিকে সাইপ্রাস ভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়ার শিপ ম্যানেজমেন্ট জানিয়েছে তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। লেবাননকে গোপনে ভারী অস্ত্র দিল তুরস্ক, দ্বিগুণ শক্তি নিয়ে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক খবর। আন্তর্জাতিক মহল বলছে তুরস্ক গোপনে লেবাননকে ভারী সামরিক সহায়তা দিচ্ছে, যা ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হাতে পড়লে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে। শিরোনাম: তুরস্কের গোপন অস্ত্র, দ্বিগুণ শক্তি নিয়ে ইসরায়েলে হামলার প্রস্তুতি হিজবুল্লাহর। একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, লেবাননকে গোপনে বিপুল পরিমাণ ভারী সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে তুরস্ক। যদিও আঙ্কারা বরাবরই এই অঞ্চলে শান্তি এবং লেবাননের সার্বভৌমত্বের কথা বলে এসেছে, তবে এই গোপন সামরিক সাহায্যের খবর আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, কিন্তু মূল উদ্বেগ হল এসব ভারী অস্ত্রশস্ত্র শেষ পর্যন্ত ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হাতে চলে যেতে পারে। তুরস্ক ইসরায়েলের কট্টর সমালোচক হওয়ায় তাদের এই ভূমিকা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। তুরস্কের এই সম্ভাব্য সহায়তার খবরের পরই লেবানন ভিত্তিক শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক প্রস্তুতি দ্বিগুণ করা হয়েছে বলে রিপোর্ট মিলেছে। ইসরায়েলে আরও ভয়াবহ ও সুদূরপ্রসারী হামলার জন্য প্রস্তুত হচ্ছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর হাতে থাকা অত্যাধুনিক রকেট
এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার ইসরায়েলের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি হিজবুল্লাহর শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েল যদি সীমান্ত সংঘাত বাড়াতে থাকে তবে তাদের হাতে থাকা সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করা হবে। তাদের এই প্রস্তুতির মধ্যে ড্রোন এবং গাইডেড মিসাইল সিস্টেমের সংযোজন ঘটেছে বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহর এমন যুদ্ধংদেহী মনোভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার হাজার হাজার মানুষকে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে ফেলেছে। নিউজ রিডার, হিজবুল্লাহর এই বর্ধিত শক্তিকে ইসরায়েল অত্যন্ত গুরুতর হুমকি হিসাবে দেখছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের সীমান্ত জুড়ে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী লেবাননকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের মাটি থেকে কোনো বড় আকারের হামলা হলে তার চরম মূল্য বৈরুতকে দিতে হবে। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে। তাদের লক্ষ্য যে কোনো বড় হামলার আগেই হিজবুল্লাহর সক্ষমতাকে গুঁড়িয়ে দেওয়া। ইরান সমর্থিত হিজবুল্লাহ, তুরস্কের সম্ভাব্য সামরিক সহায়তা এবং ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়া এই ত্রিভুজীয় সংঘাত মধ্যপ্রাচ্যের একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও আপাতত সংঘাতের মেঘ ঘনীভূত।